আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের মুরব্বা রেসিপি। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই কাঁচা আম দিয়ে মুরব্বা তৈরি করা যায়। আমি এখানে হাফ কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ছিলে নিয়েছি এবং বড়াটা ফেলে দিয়েছি। আম নেওয়ার সময় অবশ্যই যাতে বড়াটা শক্ত হয় এরকম আম নিতে হবে, অন্যথায় কিন্তু মুরব্বাগুলো খুলে যাবে। এভাবে ছিলে নেওয়ার পর এবং কেটে নেওয়ার পর আমগুলোকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেব। আমগুলোকে এমনভাবে ছিদ্র করতে হবে যাতে একেবারে বড়া পর্যন্ত ছিদ্র হয়, অর্থাৎ আমগুলোকে ভালো করে কেটে দিতে হবে। একেবারে বড়াতে গিয়ে কাঁটা চামচটা আটকে যাবে। খুব সাবধানে করতে হবে যাতে করে হাতের মধ্যে না লাগে। যত ভালো করে আম কাঁচা হবে মুরব্বা খেতে ততই ভালো লাগবে, কেননা এই ছিদ্রের ভেতর দিয়ে যে চিনির শিরা এবং মশলার যে ফ্লেভার সবই প্রবেশ করতে পারবে। আমি কিন্তু মুরব্বা তৈরি করার জন্য ছোট সাইজের আম নিয়েছি। ছোট বা মাঝারি হলেও সমস্যা নেই, কিন্তু বড় আম না নেওয়াই ভালো, কেননা বড় আমে মুরব্বাগুলো দেখতে ভালো লাগে না। হয়ে গেছে আমার আম কাঁচা, দেখতেই পাচ্ছেন সব দিকে খুব ভালো করে কাঁচা হয়ে গেছে, একেবারে কোনো অংশ বাকি নেই। ঠিক সেম ভাবে আমি বাকি আমগুলোকে কেচে নেব। আমার সবগুলো আম কাঁচা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি বাটি ভর্তি করে পানি দিচ্ছি। এবারে আমি লবণ দিয়ে দেব। আমি 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। এখন আমি আমগুলোকে সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো। এতে করে আমের যে কষ আছে সেগুলো চলে যাবে এবং টক ভাবটা কমে যাবে। কাঁচা আম তো খুবই টক হয়, সেটা আমরা সবাই জানি। তো মুরব্বা যখন তৈরি করবো তখন এই টক টক ভাবটা খেতে ভালো লাগবে না, আর এই কারণে এইভাবে ভিজিয়ে রাখলে আমের টকটা কমে যাবে। আমার আমগুলো পুরোপুরি ভিজে গেছে। আমের যে টক ভাব ছিল সেগুলো প্রায় বের হয়ে গেছে। সারা রাত ভিজিয়ে রাখার পর এখন আমি আমগুলোকে ভালো করে পানি নিংড়ে নিব। এভাবে চিপে দিচ্ছি আমি। এবার আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো আম খুব ভালো করে নিংড়ে একেবারে পানিটা ফেলে দেব। আমার সবগুলো আম নিংড়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিটা কেমন একটা কালার হয়েছে। আমের সব টক পানির মধ্যে চলে গেছে। এবারে আমি এই আমটাকে রোদে দিয়ে শুকিয়ে নিব, যাতে করে ভিতরে যেটুকু পানি আছে সবটুকু পানি পুরোপুরি শুকিয়ে যায়। তো আপনারা যদি রোদে দিয়ে শুকাতে না পারেন তাহলে ফ্যানের বাতাসে খুব ভালো করে একেবারে ড্রাই করে শুকিয়ে নেবেন। তাহলে ফিরে আসছি আমগুলো খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর। আমার আমগুলো শুকানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে জাল দেব। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পানি। চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়েছি যাতে শুধু চিনিটা গলে যায়। নেড়ে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে দিচ্ছি। এখন আমি চিনির মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এখানে 3 টুকরো এলাচ দিলাম। চুলার
জালটা কমিয়ে দিব। আমার পানিটা ফুটতে শুরু করেছে। আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে তারপর দিয়ে দিচ্ছি। এখন আমি দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরো। চিনিটা গলে গেছে, পানিটা ফুটতে শুরু করেছে। এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। রোদে শুকানোর কারণে আমার আমগুলো একটু কালো দেখা যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। এখন আমি চুলার জালটা মাঝারি আঁচে রেখে জাল দিচ্ছি। আমি যেভাবে মুরব্বা তৈরি করছি এভাবে যদি আপনি মুরব্বা তৈরি করেন তাহলে এই মুরব্বাগুলো সারা বছর জুড়েই ভালো থাকবে, নষ্ট হবে না, ফ্রিজেও রাখতে হবে না। যদি চান আপনি 6 মাস পর পর বা 3-4 মাস পর পর একবার রোদে দিতে পারেন, রোদে না দিলেও কোনো সমস্যা নেই। আমার গত বছরে যে আমের আচার বানিয়েছিলাম সেই আচারগুলো আমি গতকালকে মাত্র খেয়ে শেষ করেছি। কোনো রকমের স্বাদের পরিবর্তন হয়নি, আচার নষ্ট হয়নি, কিছুই না। আচারগুলো আমি বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। আমি 5-7 মিনিট এভাবে চুলার জালটা একেবারে বাড়িয়ে দিয়ে জাল দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে মুরব্বাটাকে আমি এভাবে রেখে দিব। এতে করে চিনির যে শিরাটা আছে এই শিরাটা মুরব্বার যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং সম্পূর্ণ শিরাটা প্রয়োজন অনুযায়ী শুষে নিবে। এবং আমি পরদিন সকালবেলা আবার এটাকে জাল দিব, জাল দিয়ে তখন একেবারে শুকনো করে ফেলবো। এখন আমি মুরব্বাগুলোকে জাল দিয়ে একেবারে শুকনো শুকনো করে ফেলবো। আমার মুরব্বাগুলোর ভিতরে শিরাটা অনেক ভালো করে প্রবেশ করেছে, সবগুলো আম একেবারে রসে টুকটুক হয়ে আছে। এবারে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এখন জাল দিয়ে শিরাটা একেবারে ঘন ঘন করে ফেলবো। মুরব্বাটা জাল দেওয়ার সময় মাঝে মাঝে নেড়ে নিতে হবে, অন্যথায় কিন্তু নিচে যে মুরব্বাগুলো আছে সেগুলো লালচে হয়ে যাবে, পোড়া পোড়া একটা কালার চলে আসবে। দেখা যাচ্ছে আমার চিনির শিরাটা লাল হয়ে গেছে। এভাবে মুরব্বা তৈরি করলে আসলে মুরব্বা নিয়ে আপনার সারা বছরে কোনো টেনশন করতে হবে না, এমনিতেই সারা বছর ভালো থাকবে। চিনির শিরাটা যখন একেবারে লালচে হয়ে গেছে অর্থাৎ গুড়ের কালারটা নিয়ে এসেছে, এ সময় আমি আর জাল দিব না, চুলার জালটা বন্ধ করে দেব। এবারে আমি এতে দিয়ে দিব ভিনেগার। আমি হোয়াইট ভিনেগার দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। কেউ যদি ভিনেগার না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। আমার এই প্রসেসে আপনি যখন মুরব্বা তৈরি করবেন তখন ভিনেগার না দিলেও আপনার মুরব্বাটা সারা বছর ভালো থাকবে। এবার আমি মুরব্বাগুলোকে ঠান্ডা করে তারপর কাঁচের জারে রেখে দেব। তো দেখলেন কিভাবে খুব সহজে আমি আমের মুরব্বা তৈরি করলাম। আমার রেসিপি দেখার পরে আপনারা মুরব্বা তৈরি করবেন। আমার এই মুরব্বাটি পুরো 1 বছর ইজিলি ভালো থাকবে। তো আই হোপ আপনার মুরব্বাও ভালো থাকবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। এর পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্টস করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।